আজকে ক্লাসটা 10 মিনিটের মধ্যে ক্লাসটা করার পর আপনি নিজেই বলবেন যে ওই কিরে মধু মধু, বিষয়টা এরকম হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিনার একাডেমিতে সবাইকে জানাই স্বাগতম। সাথে আছে আমি মুরাদ। আজকে একটা টপিকস নিয়ে আলোচনা করব, যেটা একাদশ দ্বাদশ শ্রেণীতে যারা পড়ালেখা করতেছো সবার জন্য খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকস। এটা হচ্ছে গেট, যেটা দেখলে অনেকের ভয় চলে আসে, বা 2 বছর চলে যাওয়ার পরও কিন্তু অনেকেই এই টপিক্সটা নিয়ে কিন্তু কি তাকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে দিয়ে থাকে। অনেকেই আগেই বলে দিই যে আমরা মানে টপিক্সটা না করেই আমরা কি করে আসবো, পরীক্ষা দিয়ে আসবো। আসলে এটা বলতে গেলে আমরা এখন বর্তমান প্রচলিত একটা বাক্য হচ্ছে ওই কিরে মধু মধু বলে না। বিষয়টা হচ্ছে আজকে ক্লাসটা 10 মিনিটের মধ্যে ক্লাসটা করার পর আপনি নিজেই বলবেন যে ওই কিরে মধু মধু, বিষয়টা এরকম হয়ে যাবে। তাহলে আমরা শুরু করি, লেটস স্টার্ট। আমরা গেটটা শুরু করতেছি। প্রথমত লিখবো যে গেট। প্রথমে আমরা বলি গেট কি। গেট হচ্ছে যে ইলেকট্রনিক সার্কিট এক বা একাধিক ইনপুট গ্রহণ করে এবং যুক্তিভিত্তিক সংকেতের মাধ্যমে একটি মাত্র আউটপুট প্রদান করে তাকে গেট বলে। গেট হচ্ছে মূলত 2 প্রকার। প্রথমত হচ্ছে মৌলিক গেট, আরেকটা হচ্ছে যৌগিক গেট। তাহলে গেট হচ্ছে 2 প্রকার, মৌলিক গেট এবং যৌগিক গেট। আবার এখানে যৌগিক গেটকে বাংলায় পাওয়া যায় আমাদের আরো 2টা গেট। একটা হচ্ছে সার্বজনীন গেট, আর একটা হচ্ছে বিশেষ গেট। তাহলে আমরা যৌগিক গেটকে বাংলায় 2টা গেট পাচ্ছি, একটা হচ্ছে সার্বজনীন গেট আর একটা হচ্ছে বিশেষ গেট। তো এখন এই সার্বজনীনকে গেটকে বাংলায় পাওয়া যায় আরো 2টি গেট। এগুলো হচ্ছে একটা হচ্ছে নর আর একটা হচ্ছে ন্যান্ড। আর বিশেষ গেটকে বাংলায় পাওয়া যায় আরো 2টি গেট। একটা হচ্ছে এক্সর আর একটা হচ্ছে এক্স নর। আবার মৌলিক গেটকে বাংলায় পাওয়া যায় 3টা গেট। অর গেট, এন্ড গেট, নট গেট। তাহলে আমরা এই পর্যন্ত পাচ্ছি কি গেট হচ্ছে প্রধানত 2 প্রকার, মৌলিক গেট, যৌগিক গেট। যৌগিক গেটকে বাংলায় পাওয়া যায় 2টা গেট, একটা হচ্ছে সার্বজনীন গেট আর একটা হচ্ছে বিশেষ গেট। এখন আসি আমরা মৌলিক গেটের দিকে। মৌলিক গেট পাচ্ছি আমরা কয়টা? 3টা। একটা হচ্ছে অর গেট, একটা এন্ড গেট আর একটা হচ্ছে নট গেট। তো আমরা সার্বজনীন গেটকে বাংলা পাচ্ছি 2টা, একটা হচ্ছে নর গেট আর একটা হচ্ছে ন্যান্ড গেট। বিশেষ গেটকে বাংলা পাচ্ছি আমরা এক্স অর গেট, এক্স নর গেট। এই পর্যন্ত সবার মুখস্থ করতে হবে যে মৌলিক গেট হচ্ছে 2টা, মৌলিক গেট, যৌগিক গেট। আবার যৌগিক গেটকে বাংলায় পাওয়া যাচ্ছে 2টা, একটা হচ্ছে সার্বজনীন গেট আর একটা হচ্ছে বিশেষ গেট। সার্বজনীন গেটকে বাংলায় পাওয়া যাচ্ছে 2টা, নর গেট, ন্যান্ড গেট। আর বিশেষ গেটকে বাংলায় পাওয়া যাচ্ছে 2টা, এক্স অর এক্স নর গেট। এরপরে আসে আমরা মৌলিক গেটকে বাংলায় পাচ্ছি আমরা 3টা, অর, এন্ড এবং নট গেট। এই পর্যন্ত মুখস্থ করার পর আমি কিছু বেসিক জিনিস বলবো যেগুলো আমার নিজেরই বানানো। তো ওগুলো অবশ্যই ভালো করে খেয়াল করতে হবে। প্রথমত মনে রাখবো যে প্রত্যেকটা গেটের ইনপুট হচ্ছে 2টা। প্রত্যেকটা গেটের ইনপুট হচ্ছে 2টা। তাহলে 2টা ইনপুটের জন্য আমরা 2টা করে রেখা টানবো। একটা, 2টা, একটা, 2টা। শুধুমাত্র নট গেটে থাকবে একটা, বাকিগুলোতে একটা, 2টা, একটা, 2টা, একটা, 2টা, একটা, 2টা। তাহলে আমি কি বলছি? প্রত্যেকটা গেটের ইনপুট হচ্ছে 2টা। 2টা হলে 2টা রেখা টানবো। আর শুধুমাত্র নট গেটের ক্ষেত্রে হবে যে একটা। তাহলে নট গেট ব্যতীত প্রত্যেকটা গেটের ইনপুট হচ্ছে 2টা। ইনপুটগুলোর নাম দিয়ে দিব। প্রথমটার নাম হবে যে এ বি, এ বি। একটা থাকলে শুধু এই হবে, এ বি, এ বি, এ বি। তাহলে আমি আবারও রিভিউ দিচ্ছি। প্রত্যেকটা
প্রত্যেকটা গেটের ইনপুট থাকবে দুইটা, শুধুমাত্র নট গেটের ক্ষেত্রে ইনপুট হবে একটা। আর ইনপুটগুলোর নাম আমরা কি দিব? এবি দিব। হ্যাঁ, এবি না দিয়ে যদি আমরা অন্য কিছু দিতে চাই চলক হিসেবে, যে কাউকেই ধরা যাবে। এবার আসি, ইনপুট তো দুইটা করে দিলাম, শুধুমাত্র নট গেটে একটা, আউটপুট সব সময় হবে একটা, আউটপুট সব সময় একটা। তাহলে আউটপুটটা থাকবে মাঝ বরাবর, আউটপুটটা থাকবে সব সময় মাঝ বরাবর। তাহলে ইনপুট একটা হোক বা দুইটা হোক, আউটপুট সবসময় কয়টা বলছি? আউটপুট সবসময় একটাই থাকবে। ইনপুট সবসময় দুইটা, নট গেটের ক্ষেত্রে একটা, আউটপুট সবসময় একটা। ইনপুটগুলোর নাম আমরা দিয়ে দিচ্ছি এবি, আর আউটপুটকে ওয়াই দিয়ে প্রকাশ করা হয়, আউটপুটকে ওয়াই দিয়ে প্রকাশ করা হয়, আমরা ওয়াই দিয়ে প্রকাশ করতেছি। তাইলে দিলাম, তাহলে আমরা ইনপুটগুলোর নাম দিলাম এবি, আর একটা হলে শুধু এ, আউটপুটকে আমরা প্রকাশ করতেছি ওয়াই দিয়ে। এই গেট এই পর্যন্ত আমাদেরকে মুখস্থ রাখতে হবে। এখন যাচ্ছি কোন গেট আমরা কিভাবে আঁকবো। আসলে আমরা তো গেট জানি, কিন্তু কোন গেট নাম বললে কীরকম আঁকবো সেটা আমাদের আয়ত্তের মধ্যে, মাথার মধ্যে থাকে না। আজকে কিছু বেসিক দিব, যেগুলো বললে অবশ্যই তোমাদের মাথার মধ্যে থাকবে। প্রথম কথা হচ্ছে, আমাদের যে জিনিসগুলো অবশ্যই মনে রাখতে হবে। নোট, প্রথম হচ্ছে শব্দের শেষে, শব্দের শেষে, শব্দের শেষে আর দেখা যাচ্ছে না এখানে, আর এখানে 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 দেখা যাচ্ছে। শব্দের শেষে আর থাকলে আমরা মনে রাখবো যে তীর চিহ্ন হবে, তীর চিহ্ন। তীর মানে দনুক টানে না, দনুক, দনুকের বাক্যাংশকে বলা হয় তীর। শব্দের শেষে যদি কি থাকে? আর থাকে। শব্দের শেষে যদি আর থাকে তাহলে হবে তীর চিহ্ন। তাহলে শব্দের শেষে যেখানে যেখানে আমরা আর দেখব, এই শব্দের শেষে আর আছে, তাহলে আমরা এখানে একটা তীর চিহ্ন দিয়ে দিব। শব্দের শেষে আর থাকলে তীর চিহ্ন দিব, তাহলে এখানে আর আছে, এখানে আমরা তীর চিহ্ন দিব। এখানেও আর আছে, তাই আমরা এখানেও তীর চিহ্ন দিব। এখানেও আর আছে, তাই আমরা এখানেও তীর চিহ্ন দিব। মূল কথা হচ্ছে, যে সমস্ত গেটের নামের শেষ অক্ষর আর থাকবে, আর দেখলেই আমরা তীর চিহ্ন দিয়ে দিব। এবার আসি, শব্দের শেষে ডি থাকলে, যদি ডি থাকে তাহলে বরাবর ডি চিহ্নই বসবে। কি বসবে? ডি চিহ্ন বসবে। তো শব্দের শেষে যদি ডি থাকে, এখানে ডি পাওয়া যাচ্ছে, এখানে একটা, এখানে একটা। যে সমস্ত জায়গায় ডি থাকবে ওখানে আমাকে ডি লিখতে হবে। তাহলে এই জায়গায় আমি ডি দেখতেছি, তাই আমি এখানে ডি দিলাম। এখানে ডি আছে, এখানেও ডি দিলাম, গেল। এরপর শব্দের শেষে যদি টি থাকে, টি মানে হচ্ছে ত্রিভুজ, ত্রিভুজ চিহ্ন হবে। শব্দের শেষে যদি টি থাকে তাহলে টি আছে এক জায়গায়, আর কোথাও কিন্তু টি নাই। টি থাকলে আমরা ত্রিভুজ চিহ্ন দিব। তাহলে আমি আবার নতুন করে বলতেছি, শব্দের শেষে যদি আর থাকে, শব্দের শেষে যদি আর থাকে তাহলে তীর চিহ্ন। তাহলে আমি এখানে আর পাইলাম, তীর চিহ্ন দিলাম, এখানে আর পাইলাম, তীর চিহ্ন দিলাম, এখানে আর পাইলাম, তীর চিহ্ন দিলাম, এখানে আর পাইলাম, তীর চিহ্ন দিলাম। এরপর শব্দের শেষে যদি ডি থাকে, ডি থাকলে ডি চিহ্ন বরাবরই থাকবে। তাহলে ডি পাওয়া যাচ্ছে, এন্ড বলার সময় শেষে ডি আছে, তাহলে ডি চিহ্ন দিলাম, এখানে ডি আছে এই জন্য ডি দিলাম। এরপর বলছি, শব্দের শেষে যদি টি থাকে তাহলে বলছিলাম ত্রিভুজ চিহ্ন বসবে। তাহলে এখানে টি আছে শুধুমাত্র এক জায়গায়, শব্দের শেষে, ওই টির জন্য আমরা ত্রিভুজ চিহ্ন দিলাম। তাহলে আর থাকলে তীর চিহ্ন, ডি থাকলে ডি চিহ্ন, টি থাকলে ত্রিভুজ চিহ্ন। এবার আসি, শব্দের শুরুতে, শব্দের শুরুতে এন থাকলে বাবেল বসবে। শব্দের শুরুতে যদি এন থাকে তাহলে বাবেল বসবে। শব্দের শুরুতে এখানে এন নাই, আর এখানে যেটা আছে সেটা হচ্ছে মাঝখানে। মাঝখানে বলি না, আমি বলছি শব্দের কোথায় থাকতে হবে? শুরুতে। তাহলে শুরুতে যদি এন দেখি, আমরা এই জায়গায় একটা বাবেল চিহ্ন দিব। এখানে এন আছে, তাহলে আমরা এখানে একটা বাবেল চিহ্ন দিব। এখানে এন আছে, তাই এখানে একটা বাবেল চিহ্ন দিব।
এখানে এন নাই, এখানে কিন্তু এন পাওয়া যাচ্ছে। এখন বলতে পারো যে এখানে এনটা তো শব্দের শুরুতে নাই, মাঝখানে। আসলে এখানে এক্স এবং নর দুইটা আলাদা শব্দ। এক্স এর পূর্ণরূপ হচ্ছে এক্সক্লুসিভ, আর নর হচ্ছে ভিন্ন একটা শব্দ। তাহলে আমি বলছি শব্দের শুরুতে কোন শব্দ সেটা বলি নেই। তাহলে নর বললে নরের প্রথম অক্ষর হচ্ছে এন, তার মানে শব্দের শুরুতে কিন্তু কি আছে, এন আছে। তাহলে আমাকে এই জায়গায় একটা কি দিতে হবে, বাবেল দিতে হবে। তাহলে মূল কথা হচ্ছে যে সমস্ত গেটের নামের প্রথম অক্ষর এন থাকবে ওই সমস্ত জায়গায় আমাকে বাবেল চিহ্ন দিতে হবে। তাহলে আমি বাবেল চিহ্ন দিয়ে দিলাম। এরপরে আসি, যদি বলি 7-এর সাথে আমি 8 যোগ করতেছি, তাহলে আমার আনসার আসবে 15। তার মানে এই 15-এর মধ্যে 7ও আছে, 8ও আছে। ঠিক সেম এখানে আউটপুট ফলাফলের মধ্যে আমি ওয়াই দিয়ে প্রকাশ করতেছি, ঠিক আছে, কিন্তু ওয়াই এর মানের মধ্যে ইনপুটরা সবাই থাকবে। তো ইনপুট ছিল এ বি, তাই আমি এখানে এ বি বসাই দিছি। এখানেও এ বি আছে, আমি এখানে এ বি বসাই দিছি। এখানে আছে শুধু এ, তাহলে শুধু এই বসবে। এখানে এ বি আছে, তাহলে এখানেও এ বি দুটোটা বসবে। এখানে এ বি আছে, তাহলে এখানেও এ বি দুটোটা বসবে। এখানেও এ বি আছে, তাহলে এখানেও দুটোটা বসবে। এখানেও এ বি আছে, তাহলে এখানেও দুটোটা বসবে। মূল কথা হচ্ছে যদি ইনপুটে এ বি দুটোটা থাকে আমাকে আউটপুটেও এ বি দুটোটা বসাইতে হবে, আর ইনপুটে যদি একটা থাকে আমি ওই একটাই বসাবো। গেল। এরপরে আসি, আমরা বলছিলাম কি আর মানে তীর চিহ্ন। এবার বলতে হবে তীর মানে প্লাস চিহ্ন, তীর মানে প্লাস চিহ্ন, তীর মানে প্লাস চিহ্ন। তাহলে তীর এখানে একটা আছে, তাহলে ওদের দুইজনের মাঝখানে একটা প্লাস বসবে। তীর পাওয়া যাচ্ছে এখানে, তাহলে এখানে একটা প্লাস বসবে। তীর পাওয়া যাচ্ছে এখানে, এখানে একটা প্লাস বসবে। তীর পাওয়া যাচ্ছে এখানে, এখানে একটা প্লাস অবশ্যই বসবে। গেল। তার মানে যেখানে যেখানে আর দেখবো অথবা তীর দেখবো ওখানে প্লাস চিহ্ন বসবে। যেখানে ডি দেখবো সেখানে গুণ চিহ্ন বসবে, গুণ মানে ইনটু। তো এখানে আইসিডি তো গুণ ইউজ করা যাবে না, এখানে আমাকে এই ইনটু ইউজ করতে হবে। তাহলে যেখানে আমরা ডি দেখবো সেখানে ইনটু ইউজ করব। তাহলে এখানে ইনটু ডি পাওয়া যাচ্ছে এখানে, এখানে একটা ইনটু বসবে। গেল। এরপরে আসি শব্দের শুরুতে, শব্দের শুরুতে এক্স থাকলে একটা এক্সট্রা চিহ্ন বসবে। এক্সট্রা চিহ্ন মানে হচ্ছে এক্সর চিহ্ন, যেটাকে বলি আমরা এক্সক্লুসিভ, মানে বিশেষভাবে প্রকাশ করার জন্য। শব্দের শুরুতে যদি এক্স থাকে, তাহলে এখানে তো কোথাও এক্স নাই, এখানে এক্স পাওয়া যাচ্ছে শুধুমাত্র, এখানে একটা এক্স পাওয়া যাচ্ছে, এখানে একটা এক্স পাওয়া যাচ্ছে। যেখানে এক্স দেখবো সেখানে এই এক্সট্রা চিহ্নটা আমরা দিব। তাহলে আমরা এখানে এক্স পাচ্ছি শব্দের শুরুতে, তাহলে এখানে একটা কি বসবে, এক্সট্রা চিহ্ন বসবে। এখানেও এক্স আছে, তাহলে এখানে একটা এক্সট্রা চিহ্ন বসবে। এখন বলি, তাহলে আমরা আর মানে যোগ দিলাম, ডি মানে গুণ দিলাম, এন মানে বাবেল দিলাম, আর এক্স মানে এক্সট্রা চিহ্নটা দিলাম। এখন আসি বাবেল মানে কি। বাবেল মানে হচ্ছে বার, বাবেল মানে হচ্ছে বার। যেখানে যেখানে বাবেল আছে এখানে বাবেল নাই, এখানেও বাবেল নাই, এখানে বাবেল আছে, বাবেল মানে আমরা বার দিব। বাবেল দেখবো মানে বার দিব, বাবেল আছে মানে বার দিব। এখানে বাবেল নাই, এখানে বাবেল আছে, বাবেল থাকলে আমরা বার দিব, দিলাম। তাহলে আমার তীরের জন্য যোগ চিহ্ন দিলাম, গুণের জন্য গুণ চিহ্ন দিলাম, ডি এর জন্য, টি এর জন্য ত্রিভুজ চিহ্ন দেওয়ার ছিল, দিছি। এন যদি শুরুতে যদি এন থাকে, এন এর জন্য বাবেল বসবে, আর বাবেল মানে বার, উভয়টাই দিয়ে দিছি। এক্স মানে এক্সট্রা এই চিহ্নটা বসবে, এক্সট্রা মানে এক্সক্লুসিভ। তাহলে এক্সক্লুসিভের জন্য তো কিছু একটা বসবে। এক্সক্লুসিভ মানে হচ্ছে এক্সর গেট, এক্সর বি, এটাও এক্সট্রা চিহ্নটা আছে, তাহলে এখানে একটা এক্সর বসবে। অর্থাৎ যেখানে যেখানে আমরা অতিরিক্ত এই চিহ্নটা দেখবো ওখানে প্লাসের উপর একটা এক্সর চিহ্ন বসবে। তাহলে মূল কথা হচ্ছে আজকের টপিক্সের আমাদের মূল কথা হচ্ছে আমরা প্রথমত মনে রাখবো প্রত্যেকটা গেটের ইনপুট হচ্ছে দুইটা, শুধুমাত্র নট গেটের ইনপুট হচ্ছে একটা। তাহলে আমরা প্রত্যেকটা গেটের জন্য ইনপুট দুইটা করে দিয়ে দিছি, শুধুমাত্র নট গেটের জন্য একটা ইনপুট দিছি। এরপর প্রত্যেকটা গেটের আউটপুট হচ্ছে একটা, তাহলে আমরা একটা একটা করে আউটপুট দিয়ে দিছি। ইনপুটকে আমরা এ বি দিয়ে প্রকাশ করলাম প্রত্যেক জায়গায়, আর একটা থাকলে শুধু এ দিয়ে প্রকাশ করলাম, আর আউটপুটকে আমরা সবসময় ওয়াই দিয়ে প্রকাশ করলাম। আউটপুটের মানগুলো কিভাবে বসেছি, অর্থাৎ এখানে কি চিহ্ন হবে গেটের মধ্যে সেটা ডিপেন্ড করতেছে তাদের নামের মধ্যে, অর্থাৎ তাদের নামের মধ্যেই বলা আছে কোনটার জন্য আমরা কোন চিহ্ন বসাবো। যদি আর থাকে তাহলে তীর চিহ্ন বসাই চলে যাবো, আর আছে তীর চিহ্ন, আর আছে তীর চিহ্ন, আর আছে তীর চিহ্ন। যদি শব্দের শেষে ডি থাকে তাহলে আমরা ডি চিহ্ন বসাই দিব, ডি চিহ্ন বসাইছি, এখানে ডি ছিল এখানে ডি চিহ্ন বসাইছি। শব্দের শেষে যদি টি থাকে তাহলে ত্রিভুজ চিহ্ন বসবে, তাহলে আর এর জন্য তীর চিহ্ন, ডি এর জন্য ডি চিহ্ন, টি এর জন্য ত্রিভুজ চিহ্ন, তিনটা চিহ্ন বসাই দিলাম। এরপর শব্দের শুরুতে যদি
এন থাকে, এন থাকলে বাবেল, তাহলে শব্দের শুরুতে এন পাওয়া যাচ্ছে এখানে, 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 এইখানে, 4 জায়গায় এন পাচ্ছি। তাহলে আমরা 4 জায়গায় কি দিলাম? বাবেল দিলাম। তাহলে এন, আর যেখানে যেখানে বাবেল বসবে সেখানে আউটপুট মানের উপর বারও বসবে, কারণ বাবেল মানেই বার, বাবেল মানেই বার গেল। এরপর শব্দের শুরুতে যদি এক্স থাকে, এক্স মানে হচ্ছে এক্সট্রা চিহ্ন, যেটাকে বলি কি আমরা এক্সর চিহ্ন, যেটাকে বলি কি আমরা এক্সর চিহ্ন। এই এক্সর চিহ্নটা বসবে, আর এই চিহ্নটা যেখানে দেখবো সেখানে প্লাসের উপর এক্সর চিহ্নটা বসাই দিব। আশা করি আজকে ক্লাসটা বুঝতে পেরেছো। তবে এই আমরা যখন গেট বাস্তবায়নে যাব, এদের দুইটা আরও আউটপুট ফলাফল আছে, কারণ এই দুইটা দিয়ে অনেক সময় গেট বাস্তবায়ন করা নাও যেতে পারে। সেক্ষেত্রে আমাকে ওর বিপরীত যে আউটপুটটা আছে, অর্থাৎ এক্সর বি এর আরেকটা আলাদা সূত্র হচ্ছে এবার বি প্লাস এ বি বার, আর এক্সর বি হোল বারের আলাদা একটা সূত্র হচ্ছে এবার বি বার প্লাস এ বি। তখন আমাকে এই দুইটা সূত্র দিয়ে প্রমাণ করতে হবে। যখন আমি এই দুইটা সূত্র দিয়ে আমার দ্বারা বাস্তবায়ন করা সম্ভব হবে না, তখন আমাকে এই বিকল্প দুইটি মান দিয়ে আমাকে এটা প্রমাণ করে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে সমাপ্ত করতেছি। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই মিনার একাডেমিতে আপনারা কমেন্টের মাধ্যমে জানাই দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।